এর বাছাই করা সেরা বড় খবরগুলি। চলুন প্রথমে শিরোনামগুলি একবার শুনে নেওয়া যাক। কাশ্মীরে জঙ্গি হামলা, লজ্জায় ইসলাম ধর্ম ত্যাগ বাংলার শিক্ষকের। সমাজকে ভাঙতে চায় ওরা, আমাদের একযোগে মোকাবিলা করা দরকার। পেহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণ নিয়ে স্পষ্ট কথা সদ্গুরুর, তোমাকে মেরে ফেলবো। পেহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদের পর গম্ভীরকে খুনের হুমকি। আইএস কাশ্মীরের। হুগলির বিএসএফ জওয়ানকে জোর করে আটকে রাখল পাকিস্তান। বন্ধ বাণিজ্য, উঠতে দেবে না বিমানও। দোষ ঢাকতে ভারতকেই বিপাকে ফেলার চেষ্টা করছে পাকিস্তান। শাহের প্রতিশ্রুতিতেই নামল 20,000 সেনা পুলিশ। চারপাশ ঘিরে বনে বনে চলছে অভিযান, পেলেই চলবে গুলি। 140 কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি। মোদির বক্তব্যে উত্তাল দেশ। আবার কি সার্জিক্যাল স্ট্রাইক? আরও কি বললেন জানুন বিস্তারিত খবরে। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, আর আপনার কি মতামত বর্তমান পরিস্থিতি সম্পর্কে কমেন্টে জানান। বেছে বেছে হিন্দুদের টার্গেট করে খুন, নাম বলতেই গুলিতে ঝাঁঝরা একের পর এক হিন্দু পর্যটক। পেহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীর হারিম করা হত্যাকাণ্ড দেখে শিউরে উঠেছে গোটা দেশ। ক্ষোভের সঞ্চার নাগরিক মহলে। এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাদুরিয়ার শিক্ষক সাবির হোসেন। কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে ইসলাম ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন, নিজেই জানালেন সে কথা। তবে এখনও আইনি রাস্তায় না হাঁটলেও অচিরেই আইনিভাবে ধর্মহীন হতে চলেছেন তিনি। সাবিরের সাফ বক্তব্য, আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কিন্তু এই জঙ্গিরা ধর্মীয় দৃষ্টিকোণটা ব্যবহার করেছে, ধর্ম জিজ্ঞেস করে করে মানুষকে হত্যা করেছে। একই সঙ্গে সাবির আরও বলেছেন, আমি কোনো ধর্মকে ছোট করছি না, কাউকে আঘাত করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই, এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি ছোটবেলা থেকে যে পরিবেশে মানুষ হয়েছি সেখানে বরাবরই বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ লক্ষ্য করেছি। আমরা সবসময় বলি জঙ্গিদের কোনো ধর্ম হয় না, কিন্তু এই জঙ্গিরা ধর্মীয় দৃষ্টিকোণটা ব্যবহার করেছে, ধর্ম জিজ্ঞেস করে করে মানুষকে হত্যা করেছে, ওরা ধর্মকেই হাতিয়ার করেছে। আমরা আগেও মুম্বাই হামলা থেকে বিভিন্ন জঙ্গি হামলার ক্ষেত্রে একটি বিশেষ ধর্মের মানুষও জড়িত। আমি সেই ধর্মীয় গোষ্ঠীর, আমি সত্যি এতে লজ্জিত বোধ করছি। সাবিরের দাবি, তিনি যেখানেই যান সেখানেই বরাবর ধর্মের কারণে তাকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। তার কথায়, আমি কেবলমাত্র এই দায় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি একজন শিক্ষক, আমি যেখানেই যাই সেখানেই আমাকে এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়, কিন্তু যে দায় আমার নয় তা আমি কেন মাথা পেতে নেব? সেই আত্মগ্লানি থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনে সরকারিভাবে আমি নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই। প্রসঙ্গত, পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকে বদলার রব উঠেছে গোটা দেশেই। রণহুঙ্কার দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মোদীর স্পষ্ট কথা, এমন জবাব দেব কল্পনাও করতে পারবেন না। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ, উঠছে বদলার দাবি। পাকিস্তানের উপর চাপ বাড়াতে শুরু করেছে নয়াদিল্লিও। এরই মধ্যে ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্গুরু জাগ্গি বাসুদেব পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় গভীর শোক প্রকাশ করেছেন। তার সাফ কথা, এটা কাপুরুষদের কাজ। এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, সন্ত্রাসবাদের লক্ষ্য যুদ্ধ নয়, বরং সমাজকে ভয়ে পঙ্গু করে দেওয়া। তারা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে চায়। সদ্গুরু বলেছেন, ওরা মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চায়, দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে আটকাতে চায়, সমাজের প্রতিটা স্তরে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তিনি লিখেছেন, আমরা যদি এই দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে এবং এটাকে লালন করতে চাই, তাহলে এই ধরনের নৈরাজ্যবাদীদের কঠোর হাতে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে। সদ্গুরু বলেছেন, ধর্মের আধারে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদ খুবই বিপজ্জনক, কারণ যে ব্যক্তি সম্পত্তি, অর্থের মতো অন্য কোনো কারণে এই ধরনের ঘটনা ঘটায় তাদের সঙ্গে কথা বলে তুলনামূলকভাবে সহজ, কিন্তু যে ব্যক্তিরা তার আরাধ্য ঈশ্বরের জন্য, তার বিশ্বাসের জন্য সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, এমনকি নিজে মরতেও প্রস্তুত, সে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করা বন্ধ করে দেয়। সদ্গুরু বলেছেন, আমাদের পূর্বপুরুষরা বছরের পর বছর ধরে দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই করেছেন। এমন পরিস্থিতিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, এখনই সময় দেশবিরোধী শক্তির বিরুদ্ধে একসঙ্গে মোকাবিলা করার। যারা নারী, শিশু এবং দেশের জনগণের বিরুদ্ধে অস্ত্র ও বোমা তুলে নেয়, তাদের কঠোরভাবে মোকাবিলা করা উচিত। সোজা সাপটা কথা স্পষ্ট করে বলেন, যার ফলে তিনি অনেকের অপছন্দেরও
গৌতম গম্ভীর অবশ্য নিজের এই স্বভাব বদলাননি। মঙ্গলবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা লিখেছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। তিনি এবার পেয়েছেন খুনের হুমকি। একবার নয়, মোট দুবার বিরাট রোহিতদের কোচকে ইমেইলে খুনের হুমকি দেওয়া হয়েছে। 3টি শব্দের ছোট্ট একটি মেসেজ পাঠানো হয়েছে গম্ভীরকে। বুধবার আইএসআইএস কাশ্মীর নামে এক সংগঠন গম্ভীরকে আই কিল ইউ, যার অর্থ আমি তোমাকে মেরে ফেলবো, লিখে 2টি ইমেল পাঠিয়েছে। প্রথম ইমেলটি আসে দুপুরে আর দ্বিতীয়টি বিকেলে। যা পাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছেন ভারতীয় টিমের হেড কোচ। রাজেন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছেন, সেই সঙ্গে দিল্লির ডিসিপিকেও বিষয়টি জানিয়েছেন। একই সঙ্গে তিনি তার পরিবারের নিরাপত্তার বিষয়টি দেখার কথা জানিয়েছেন পুলিশকে। এই প্রথমবার নয়, এর আগে 2021 সালে খুনের হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তিনি সাংসদ ছিলেন, তখনও তিনি থানায় অভিযোগ জানিয়েছিলেন। ফের সীমান্তে পাকিস্তানের বেয়াদবি, বিএসএফ জওয়ানকে আটক করল পাক রেঞ্জার। পাঞ্জাব সীমান্ত থেকে ওই জওয়ানকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। পিটিআই সূত্রে খবর, ভুলবশত সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে চলে গিয়েছিলেন ওই জওয়ান। তারপরেই তাকে আটক করে পাক রেঞ্জার্স। ইতিমধ্যেই ওই জওয়ানের মুক্তি নিয়ে মিটিং চলছে বিএসএফ ও পাক সেনার। সূত্রে খবর, বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাঞ্জাব সীমান্তের ফিরোজপুরের কাছে। ঘটনার সময় জওয়ানের পরনে ছিল বিএসএফের ইউনিফর্ম, সঙ্গে ছিল সার্ভিস রাইফেলও। 182 নম্বর ব্যাটালিয়নের পিকে সিং নামে ওই কনস্টেবল বিএসএফের কিষাণ গার্ড ইউনিটে কর্মরত ছিলেন বলে জানা যাচ্ছে। সীমান্তে চাষবাস করা কৃষকদের দেখভালের দায়িত্বে থাকে এই কিষাণ গার্ড ইউনিটের কাজ। সূত্রের খবর, বুধবার বিকালে সেই কাজই করছিলেন ওই জওয়ান। সীমান্তে দিচ্ছিলেন টহল। কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় পাশে একটি শেডের নিচে জিরোতে যান, কিন্তু তিনি খেয়াল করেননি ততক্ষণে তিনি ভুল করে সীমান্ত পার করে ফেলেছেন। তাকে দেখা মাত্রই পাকড়াও করে পাক রেঞ্জার্সরা। ওই বিএসএফ জওয়ানের বাড়ি হুগলিতে বলে জানা যাচ্ছে। তার মুক্তির বিষয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে সীমান্ত সুরক্ষা বাহিনীর বড় কর্তারা। আটারি ওয়াঘা সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের মিটিং চলছে বিএসএফের। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে প্রায় সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত। সেই আঘাতের 24 ঘন্টাও কাটেনি, তার আগেই আসরে পাকিস্তান। বৃহস্পতিবার বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেখান থেকেই ভারতের বিরুদ্ধে হুঙ্কার তুললেন তিনি। তাদের বিরুদ্ধে নয়াদিল্লির নেওয়া সিদ্ধান্তগুলিকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত বলে কটাক্ষ করে ভারতের সঙ্গে একাধিক চুক্তিতে স্থগিতাদেশ বসালেন তিনি। শরীফের সিদ্ধান্ত দেখে ওয়াকিবহল মহল বলছে, এ যেন চোরের মায়ের বড় গলা। যাদের উস্কানিতেই এত উপদ্রব, তারাই আবার স্থগিতাদেশ চাপাচ্ছে। চলুন একবার দেখে নিই বৈঠকে কি কি সিদ্ধান্ত নিয়েছে পাক প্রশাসন। ভারতের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের ঘোষণাকে নস্যাৎ করেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। তাদের দাবি, ভারত নাকি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, যেহেতু এই চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া একটি বাধ্যতামূলক চুক্তি। সেই ভিত্তিতে এটিকে একতরফাভাবে কেউ স্থগিত করতে পারে না। এই বৈঠকে ভারতের পাল্টা পাকিস্তানও ওয়াঘা সীমানা বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে। তারা জানায়, আগামী 30 এপ্রিলে পাকিস্তানে আসা ভারতীয়দের আবার দেশে ফিরতে যেতে হবে। এমনকি ভারতের জুতোয় পা গলিয়ে সার্ক চুক্তির আওতায় ভারতীয়দের ভিসা দেওয়াতেও স্থগিতাদেশ চাপিয়েছে পাকিস্তান। গতকাল এই একই পথে পাকিস্তানিদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধের ঘোষণা করেছিল ভারতও। এছাড়াও পাকিস্তানের আকাশপথে উড়তে পারবে না ভারতীয় বিমান। পাশাপাশি পাকিস্তানে থাকা সকল রাষ্ট্রদূত, ভারতীয় সেনা আধিকারিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাক প্রশাসন। অবশ্য এই নির্দেশনার অনেক আগেই সেই রাষ্ট্রদূতদের বাড়ি ফিরে আসার কথা ঘোষণা করেছিল নয়াদিল্লি। সাময়িকভাবে স্থগিতাদেশ চাপানো হয়েছে দুই দেশের বাণিজ্যেও। এটা কি তবে সেনার করা দেশের সবথেকে বড় অভিযান? 20,000 নিরাপত্তারক্ষী সহ সেনা ও পুলিশের যৌথ বাহিনী ঘিরে ধরেছে চারপাশ থেকে। 28 নিরাপত্তা পালানোর জন্য নেই একটা ফাঁকও। কিন্তু কাদের ধরতে সম্মুখে সমরে নামলেন নিরাপত্তারক্ষীরা? কানাঘুষো শোনা যাচ্ছে শাহের প্রতিশ্রুতি রাখতেই এই অভিযান। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে সূত্রে খবর, ছত্তিশগড়ে বিশেষ অভিযানে নেমেছেন 20,000 নিরাপত্তারক্ষীরা। নিশানায় হাজার খানেক মাওবাদী। তাদের খতম করতেই 3 রাজ্য থেকে এসে ছত্তিশগড়ের বিজাপুরের মাও ডেরায় ভিড়েছে তারা। ঘিরে রেখেছে গোটা এলাকা, নেই একটা ফাঁকও।
এই অভিযান শুরুর ঘণ্টা খানেকের মধ্যে 5 মাওবাদীকে খতম করা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের সূত্রে খবর, টানা 48 ঘন্টা ধরে টহলদারি চালাচ্ছে তারা। একটি গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান শুরু হয়েছে। জানা গিয়েছে বিজাপুরের ওই এলাকাতেই রয়েছে মাওবাদীদের মোস্ট ওয়ান্টেড 2 কমান্ডার হিদমা ও দেবা। তাদের ধরতেই নেমেছে সারি সারি বাহিনী। পেহেলগাঁওতে ভয়াবহ হামলা নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একই সঙ্গে সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দেওয়ারও হুঁশিয়ারি। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে পঞ্চায়েতি রাজ নিয়ে একটু অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আর সেখান থেকে একদিকে বিকশিত ভারতের কথা বলেন, অন্যদিকে পেহেলগাঁওয়ে ভয়াবহ হামলা নিয়েও বার্তা দেন। 2 মিনিট নীরবতা পালন করে তিনি বলেন, পেহেলগাঁওতে নিরীহ মানুষকে নৃশংসভাবে খুন করেছে, ষড়যন্ত্রকারীদের কাউকে ছাড়া হবে না। কার্যত কড়া প্রত্যাঘাতের ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফলে নতুন ভারত যে চুপ করে বসে থাকবে না তা বিহারের সভা থেকেই বুঝিয়ে দিলেন। তবে ফের সার্জিক্যাল স্ট্রাইক, জোর জল্পনা। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, কল্পনা করতে পারছে না এর পিছনে থাকার ষড়যন্ত্রকারীর কল্পনাতীত সাজা পাবে, কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, সন্ত্রাসবাদ কখনোই ভারতের চেতনাকে ভেঙে দিতে পারে না। সন্ত্রাসবাদকে ধ্বংস করার সময় এসেছে। 140 কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়ার হবে বলেও হুঁশিয়ারি দেন।